কর্ণলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বুদ্ধির তত্ত্ব, থিওরি অফ ইন্টেলিজেন্টের যে বুদ্ধির বিভিন্ন তত্ত্ব, যে বুদ্ধি সম্পর্কে বিভিন্ন মনস্তত্ত্ববিদ বিভিন্ন তত্ত্ব দিয়েছে, ডিফারেন্স থিওরি অফ ইন্টেলিজেন্ট। ঠিক আছে, এর আগে ভিডিওতে আমরা বুদ্ধির কার্যাবলী এবং বুদ্ধির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি, সেগুলো তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিও। আজকে আমরা আলোচনা করবো বুদ্ধির বিভিন্ন তত্ত্ব। আর পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, কারণ এখানে পরীক্ষা পড়ে যায় যে কোন তত্ত্ব কে দিয়েছে এবং কোন থিওরিটা কোন বিজ্ঞান দিয়েছে, তার থিওরি মূল বিষয়বস্তু কি। আজকে আমরা চলবো যে বিজ্ঞানের যে তোমার বুদ্ধির যে বিভিন্ন তত্ত্বগুলো আছে, সেগুলোকে একটা ক্লাসিফাই করে, আমরা শ্রেণীভাগ করে সেটাকে ভালোভাবে মনে রাখার জন্য তারপরে আমরা উম, তার থিওরিকে আলোচনা করবো। আজকে শুধু আমরা আলোচনা করবো বুদ্ধির তত্ত্বগুলিকে কিভাবে, কতগুলো তত্ত্ব দিয়েছি। যত আমরা যে চাইল্ড সাইকো ডিপার্টমেন্টে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজিতে যে বুদ্ধি যে থিওরি, সেখানে কতগুলি থিওরি আছে এবং তাদের বিজ্ঞানী নামগুলো আলোচনা, মনস্তত্ত্ববিদের নামগুলো আলোচনা করবো। তা শুরু করা যায় আজ ভিডিও। তো বুদ্ধি বলছে, আমরা বুদ্ধির সম্পর্কে বিভিন্ন সংজ্ঞাগুলো পড়েছি এবং সেক্ষেত্রে বিভিন্ন বিজ্ঞান বিভিন্ন দিক থেকে বুদ্ধির সংজ্ঞা বিভিন্ন দিয়েছে। কেউ মনস্তাত্ত্বিক দিক থেকে দিয়েছে, কেউ জৈবিক দিক থেকে দিয়েছে এবং কেউ শারীরিক দিক থেকে দিয়েছে। ঠিক আছে, বা কেউ মনস্তাত্ত্বিক তাহলে এই তত্ত্বগুলি বর্তমানে কি হয়েছে, বর্তমানে বুদ্ধির তত্ত্বগুলি অনেকটা কি হয়েছে, আহ, তাত্ত্বিক ব্যাখ্যা, গাণিতিক নির্ভর এবং বৈজ্ঞানিক যুক্তির উপর প্রতিষ্ঠিত হয়েছে। এখন যে মানে বুদ্ধির সমাজে যে তত্ত্বগুলো দিচ্ছে, যে বুদ্ধিটা কি, তার বৈশিষ্ট্য কি, সেগুলোকে ওটা বিজ্ঞান ভিত্তিক, গাণিতিক ভিত্তিক এবং তাত্ত্বিক ভিত্তিক। কিন্তু আগে যে তত্ত্ব সেটা অনুমান ভিত্তিক ছিল। মনস্তাত্ত্বিক কেন এতটা উন্নতম আবিষ্কার হয়নি, গবেষক হয়নি বুদ্ধির সম্পর্কে। তাই বলেছে বর্তমানে বুদ্ধির তাত্ত্বিক ব্যাখ্যা ও গাণিতিক নির্ভর এবং বৈজ্ঞানিক যুক্তির উপর প্রতিষ্ঠিত। কারেন্টলি theory and the expression of intelligence are based on mathematics and scientific reason। ঠিক আছে, কি যে বুদ্ধির তত্ত্বগুলো দুটি ভাগে ভাগ করা যায়। আমরা যে যতগুলো আছে, আমরা যে চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি যতগুলো যে বুদ্ধির থিওরিগুলো আছে, তাকে আমরা দুটি শ্রেণীতে ভাগ করতে পারি। বা যারা বুদ্ধি দিয়ে সম্পর্কে তত্ত্বগুলো দিয়েছে, সমগ্র তত্ত্বগুলিকে আমরা দুটি শ্রেণীতে ভাগ করি। বা এক হচ্ছে উপাদানমূলক তত্ত্ব বা কম্পোনেন্ট থিওরিজ, দুই হচ্ছে জ্ঞানমূলক তত্ত্ব, কগনিটিভ থিওরি। তাহলে কি বললাম, যে তত্ত্বগুলোকে আমরা অনেক তত্ত্ব দিয়েছে, 10-12টা তত্ত্ব আছে, সেগুলোকে আমরা দুটো অপদানে ভাগ করতে পারি যে ক্যাটাগরিতে। এক হলো উপাদানগত তত্ত্ব এবং জ্ঞানমূলক তত্ত্ব। ঠিক আছে, কি আছে উপাদানমূলক তত্ত্ব আছে বা কম্পোনেন্টাল থিওরি, যারা এই উপাদানগত তত্ত্ব প্রতিবেদী উপাদান মানে যে তত্ত্বগুলো দিয়েছে সেগুলো হচ্ছে স্টানের একক উপাদান তত্ত্ব বা ইউনিট ফ্যাক্টর থিওরি। এটা মনে রাখবে যে প্রথম স্টান তাই তত্ত্ব দিয়েছে ইউনিট ফ্যাক্টর থিওরি। স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্ব বা টু ফ্যাক্টর থিওরি। থর্নডাইক বহু উপাদান তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্ব বা মাল্টিপল ফ্যাক্টর থিওরি। থার্স্টোনে প্রাথমিক মানসিক তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্ব, ইংলিশে যারা বলে প্রাইমারি মেন্টাল এবিলিটি থিওরি অর গ্রুপ ফ্যাক্টর থিওরি। থমসনের বাছাই উপাদান তত্ত্ব বা স্যাম্পলিং থিওরি। গিলফোর্ডের ত্রিমাত্রিক তত্ত্ব বা ট্রাই ডাইমেনশনাল থিওরি। বার্ড অ্যান্ড ভারনের হেয়ারজি থিওরি। তাহলে 7টা থিওরি, উপাদানগত তত্ত্ব আমরা করলাম 7টা থিওরি বলে। 12 বছর এই তত্ত্বগুলি ভালো করে মনে রাখবে। স্টানের কি, ইউনিফ্যাক্টর থিওরি বা এক উপাদান তত্ত্ব, স্পিয়ার মানে দুই উপাদান তত্ত্ব, থন্ডাই বহু উপাদান তত্ত্ব। এগুলো পরীক্ষা আসবেই এখান থেকে একটা কোশ্চেন, যে যদি পড়তে পারে দ্বি উপাদান তত্ত্ব কার দিয়েছে, স্পিয়ারম্যান। ঠিক আছে, তার সঙ্গে তোমার ইংলিশটা মনে রাখবে টু ফ্যাক্টর থিওরি, তাহলে তোমার সুবিধা হবে। তাহলে আমার উপাদান তত্ত্বগুলিকে আমরা সাত ভাগে 7টি দিয়ে শ্রেণী দিয়েছি, যে উপাদান তত্ত্ব, উপাদানের উপর ভিত্তি করে এই 7জন বিজ্ঞানী তার তত্ত্বগুলো দিয়েছে, বুদ্ধি তত্ত্ব। তার যে জ্ঞানমূলক কগনিটিভ ডেভেলপমেন্ট, মানে কগনিটিভ থিওরি। ঠিক আছে, কগনিটিভ উপর ভিত্তি করে যেগুলো তার থিওরি দিয়েছেন। ক্যাটেনাল হর্নস এর বুদ্ধি তত্ত্ব বা থিওরি অফ ইন্টেলিজেন্ট তত্ত্ব। মানে ক্যাটেনাল হর্নস এর কি তত্ত্ব, বুদ্ধি তত্ত্ব। এখানে কোনো শ্রেণী মানে যে এক ফ্যাক্টর দুবার কিছু নয়। স্টার্নবার্গের প্রক্রিয়াকরণ বুদ্ধি তত্ত্ব বা স্টার্নবার্গের থিওরি অফ ইনফরমেশন ইন্টেলিজেন্স, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। স্টার্নবার্গের তত্ত্বের নাম কি, থিওরি অফ ইন্টেলিজেন্স বা প্রক্রিয়াকরণ তত্ত্ব। গাটারের বহুমুখী বুদ্ধি তত্ত্ব, গাটারের থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এগুলো ভালো করে পড়ো। এখানে যে থিওরি আছে টোটাল সেখানে আছে এখানে 7টা এবং এখানে 3টা, টোটাল 10টা থিওরি। প্রতিটা থিওরি আমরা ভালো করে পড়বো এবং সেগুলো ডিটেলসে আলোচনা করবো। এখান থেকেই কোশ্চেন আসবে। গার্ডনারের বহুমুখী উপাদান তত্ত্ব প্রতিবারে কোথাও না কোথাও একটা কোশ্চেন আসে। ঠিক আছে, তোমাদের বার্নারে যে উপাদান দিয়েছে 7 ভাগে 8 ভাগে করেছে। ঠিক আছে, সেখানে তাহলে এই সময় দেখলে আমরা প্রথম যে তত্ত্ব কিসের তত্ত্ব দিয়েছিল, স্টার্নবার্গ প্রথম তত্ত্ব দিয়েছে। ঠিক আছে, এই তত্ত্বটা আমরা পড়বো কেন, এটা সিরিয়াল করা আছে এই কারণে যে প্রথম যে তত্ত্বটা আবিষ্কার আছে সেখানে তত্ত্বটা বিজ্ঞানসম্মত নয়, সে একটা অনুমান করে দিয়েছে। কিন্তু আস্তে আস্তে যখন তত্ত্বগুলো যে পরবর্তী মনস্তাত্ত্বিকবিদ্যা যে তত্ত্বগুলো পড়বো, থিওরিগুলো পড়বো, তখন আমরা বুঝতে পারবো যে বুদ্ধির সম্পর্কে যে মানুষের ধারণা কিভাবে পরিবর্তন হয়েছে, সেগুলোকে আরো কিভাবে আলোচনা করেছে। আধুনিক তত্ত্ব হলো গার্ডনারের বহুমুখী তত্ত্ব, এটা আধুনিক তত্ত্ব। মানে ধাপে ধাপে এটা সব শেষে আছে, শেষে আছে মানে এটা আধুনিক। এখানে সমস্ত কিছুগুলো এখানে আলোচনা, উপরে যতগুলো তত্ত্ব আছে তার সবকিছু তিনি এখানে বিশ্লেষণ করে দিচ্ছে, আর এটা অনেকটা বিজ্ঞানসম্মত
প্রমাণিত হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা তত্ত্বগুলো জানলাম যে বুদ্ধির কতগুলো তত্ত্ব আছে, টোটাল 11টা তত্ত্ব, সেগুলো তোমরা ভালো এই বিশেষ করে নামগুলো ভালো করে মনে রাখবে। স্টার্নের এগুলো, গার্নারের থিওরির সঙ্গে তার নামগুলো, ঠিক আছে, কে দিয়েছে তার নাম, এগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার সময় আছে। থ্যাংক ইউ, ভালো করে পড়াশোনা করো।